মনে নেই। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই বিশেষ ভাবে লাইফস্টাইলে স্বাগত। তো আমি কিন্তু খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আজকে শুরু করছি একটা ব্লগ। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আর সমস্ত কাজ হয়ে গেছে প্রতিদিনের মতন, স্নান পুজো সব। এখন একটু চা খাবো, এমনিতেই শীতের দিন আর সকালবেলা আপনার চা দিয়ে শুরু না করলে ভালো লাগে না। তো ডিসেম্বর মাস মানে অনেক অকেশন, অনেক অনুষ্ঠান, বিশেষ করে আমাদের ক্ষেত্রে। তো এখন পরপর তো অনুষ্ঠান লেগেই আছে। আমার ছেলের জন্মদিন, তারপর তোমাদের আমাদের এখানে মেলা হয়, বাবার জন্মদিন আছে 21 তারিখ। হ্যাঁ, তো দাদা ভাইয়ের জন্মদিন আছে বাবার 21 তারিখ, আমার 22 তারিখ। তারপরে হচ্ছে আমাদের এখানে পুরো এক মাস মেলা হয়। ডিসেম্বর মাসটা মানে আমাদের পুরো বহরমপুরবাসী বা মুর্শিদাবাদের কাছে একটা বিশাল একটা দিন, মানে বিশাল একটা মাস। যাই হোক, চা করে চা খাবো, দিয়া যা এটা ওষুধ আমাকে দে, এই বিস্কুট দিয়ে খাবো। আর এটা মুড়ি নিয়ে দিয়া এই কথা কথা নেবা দুটোই। তখন চা খাবো। কারেন্ট এসছে, এখন কারেন্ট ছিল না। তো যাই হোক, আজকে একটা রান্না করবো, কি রান্না করবো দেখি। কিন্তু আজকে একটা যুদ্ধ হবে মাছ ধরা নিয়ে। কিন্তু মাছ নিয়েতে তোমার জিয়ানো আছে মাছ ওই গামলার মধ্যে, সেই মাছ কি করে ধরবো তা ঠিক নেই। ওই মাছ দিয়ে রান্না করবো। আর কালকে কয়েকদিন থেকে মায়ের শরীরটা খুব খারাপ, কালকে ওই বাড়িতে গেছিলাম, তো সেই জন্য কালকে মাছ কাটা হয়নি। কালকে তো দাদা ভাই নিয়ে এসছে, তো আজকে রান্না করবো। রান্না হ্যাঁ, আগে কাটবো, এখন দেখি কত ধরতে পারে, কাটতে পারে, কি করি। তো তারপরে সঙ্গে থাকো এখনকার মতন, পরে দেখা হচ্ছে ওই মাছ কাটার সময়। এই যে খাওয়া শুরু হয়ে গেলো, দেখো আমাকে না দিয়ে খাওয়া। এই বিস্কুটেতে চা খেতে হেভি লাগে। আর যার একজন এসছে, ও চকলেট খাবে, বল চকলেট দিতে ওই মোবাইলে। বল বন্ধুরা একটা চকলেট দাও, বল 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 একটা চকলেট দাও। চা দিবে, এটা টাকা, এটা ব্যাগ ভরে দিবে। বল 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 একটা চকলেট দাও। ওই দেখো তোমার দাদা ভাই যাচ্ছে কাজে, আর এদিকে ওই যে পরীক্ষা হয়ে গেছে না, আর ওই দেখো ওটা হচ্ছে মাছ রেখেছে, ওর মধ্যে কাটবো একটু পরে। বন্ধুরা দেখো শাক বাছছি, ছোলার শাক। আমার দাদা ভাই নিয়ে এসছে কালকে 2 আঁটি শাক। আর এখন ছোলার শাকের দাম একটু বেশি, 60 টাকা কেজি আমাদের এখানে। তো মোটামুটি 1 কেজির বেশি এনেছে। কালকে রাত্রে কিছুটা ছাড়িয়ে ফ্রিজে রেখেছি, আর কিছুটা দেখো এখন ছাড়াচ্ছি। এখন এই ছাড়াবো, মাছ কাটবো, রান্না করতে কত বেলা হবে বলো তো। এই ছোলার শাক খাওয়ার একটা ঝামেলা, শাক বাছতে সময় লাগে অনেক। দেখো অনেকটা বেছে ফেলেছি, আর একটু বেছে তারপরে মাছ কাটবো। সঙ্গে থাকো। একটা মাছ মরে গেছে এখানে, দেখো এবার। তো দেখো এবার যুদ্ধ চলবে মাছ ধরা নিয়ে। হ্যাঁ, কোন মাছটা ধরতে পারি দেখি। সব থেকে বড় মাছটা ধরবো। আর এটি তো মরে ভূত হয়েছে। ভয়ও লাগছে। এবার ধরবোই, হ্যাঁ এবার ধরবোই, ঠিক আছে। পাড়া এই মাছগুলো পিছল হয় অনেকটা। জল ফেলে দিই, ওগুলো তো ফেলে দিলা। এই দেখো সব এই যে মাছ, ওই ওটা চলে যাচ্ছে বাংলাদেশ। ওর ভোটার লিস্ট নাই। আর একটা যে বড়টা দাঁড়িয়ে আছে ওখানে। এবার ধরো একটা একটা করে, এগুলো ধরো। দেখো এবার ওটা লাফাতে লাগবে, দেখো জল গেলে এবার লাফাবে ওটা। ভদ্রা স্কুল যাবে। তো পরীক্ষা দেখো রেডি হয়ে গেছে। এই যে কালকে একটা মদ দেখায়নি, সব ময়দাগুলো ফেলে দিয়েছে। তোর বাবা যে খাবার দেয় এগুলো খায় ফালতু। এই যে ময়দা মাখা তোর জেঠু দিয়েছিল, ময়দা খায় না। ওরা অন্য কিছু খায়, এই একটু গরমের মধ্যে কিছু থাকে না, এইগুলো পাতা।
মরেনি, মরে গেছে। জ্যান্ত মাছ কাটতে মায়াও লাগে, তাই না বলো? মারলা এখন, মারলাম এখন এই জ্যান্ত মাছের জন্য জ্যান্ত মাছ আনতে মানা করি আমি। একটা প্রাণ আমরা দিতে পারি না মানুষকে, কিন্তু একটা প্রাণ নিতে পারি। তারপরে এই মাছটা যেমন মরে গেছে আগেই, এটা কাটতে সহজ হবে না। এটা ফেলে দেবো, এটা মেরে মরে ভূত হয়েছে, শক্ত হয়ে আছে, দেখো একবার বন্ধ হয়ে যাবে, এটা ফেলে দেবো। আর দেখো ছাই নিয়ে নিয়েছি, ছাই এরকম নেয়, এটা লবণ। এখন এটা কাটবো। ওরে দেখো কি রক্ত, বাবা রে, হা করে দিয়েছে। রক্ত দেখো, এটা তো পিত্ত রে। ডিমের মতো, আবার এটা পিস হবে। এখানে আবার ইয়ে নেই, বড় বড় রাখবো, এক পিস করো। এই পাঠা দাও একবার। মরেনি, রাস্তায় বাড়িতে, রাস্তায় যাও। মরেছে, লেজ নড়ছে তো। মুখ টেন করছো, নাগিন মুখ টেন করছো। এটা দিয়ে বাম্পার রক্ত বেরোবে। শিরা মধ্যে রক্ত আছে। না পাতে, এটাও শোল, শোলের বাচ্চা। কোনটা দেখ গা তুই, ওটা শোল। তোর বাবা তো এনেছিল। হ্যাঁ, দিয়ে সেই রবিবারে এনেছে, আর আজকে বুড়ি কই না, বুড়ি কই? বাড়ি লস কেটেছ এরকম লাগছে যে আমি কেটেছি। লকটা তো বড় হয়, বলে তো লক্স কোনোদিন বড় হয়।
বন্ধু বড়টা কাটা হয়ে গেল, মেন যুদ্ধ হয়ে গেছে। এবার এই ছোটোগুলো, দেখো ছোটোগুলো কম না। তো বন্ধুরা সমস্ত কিছু দেখো গুছিয়ে রান্নার কাছে চলে এসেছি। সমস্ত কিছু গোছাতে একটু অনেকটা সময় লেগে গেল। তো ছোলার শাক দেখো সুন্দর করে কেটেছি, রান্নাটাও সুন্দর করে করব। তো বন্ধুরা অনেকক্ষণ আগে রান্নায় চলে এসেছি। এসে দেখো শাকের ঘন্ট করেছি, ছোলার শাকের ঘন্ট। আর এদিকে করে নিলে যে মাছ, এদিকে মাছ ভাজা করে নিয়েছি। আর এই যে নতুন আলু কেটেছি, রান্না করতে থাকি। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা লাগছে, এবার খেতে বসবো। এখন আজকে কি রান্না করে নিয়েছি, প্রথমে দেখতে পাচ্ছ ভাতে ধোয়া উঠছে, এক্ষুনি ভাত করলাম। এই যে ভাত এখানে, এই দেখো। আর এটা তোমার করেছি আজকে সেই, আমরা এটা বলি তোমার শোল মাছের বা টাকি মাছের ঝোল ভাজা বলি। তো সেই মাছের ঝোল করেছি আলু দিয়ে। আর এদিকে করে দেখো এটা করেছি লাউ, মাছের মাথা দিয়ে, আরও ছোটো মাছ ছিল সেই মাছ দিয়ে লাউ রান্না করেছি। আর এটা করেছি তোমার হচ্ছে ইয়ে ছোলার শাকের ঘন্ট, আর ওটা আমড়ার চাটনি আছে, দুদিনের হলো। তো এই হচ্ছে দুপুরের খাবার। তোমার দাদাভাই বললো বাড়ি আসবে না, ও একদম সন্ধ্যার সময় বাড়ি আসবে। তো সেই জন্য ছেলে আর আমি এখন খেয়ে নিবো। ছেলে চুল কাটতে গেছিলো, ওই জন্য খাওয়াটা একটু দেরি হয়ে গেল, তা না হয় আরও আমি খেয়ে নিতাম। তো এখন চুল কেটে এসে স্নান করলো, তখন খেতে বসেছি, দুজনা খেয়ে নেবো। তো সঙ্গে থাকবে, দেখতে থাকবে। তো দেখো বন্ধুরা ভাত প্রথম হচ্ছে লাউ দিয়ে, লাউ শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার লাউ দিয়ে খাচ্ছি। লাউটা এত ভালো হয়েছে খেতে, কি বলবো, দুর্দান্ত হয়েছে লাউটা। আর দেখো ছেলে চুল কেটে এসছে, দেখেছো, টাকা দিকে ওই দেখাও, তোমার দাদাভাই এখন কখন আসবে জানি না। মাছের পিস এরকম রেখেছি, এক একটা পিস। আলু দেবো, ঝোল দেখ কেমন হয়েছে, ঝাল হয়েছে নাকি দেখ, তাহলে অল্প দেবো। মাছ দিয়ে দিই পরে, পরে কেন, এই বাটিটা দাও, পরে নিয়ে নেবো, এই বাটিটাই দাও। হ্যাঁ থাক, আর খেয়ে দেখ, তারপরে ঝোল নিবি, ঝাল হতে পারে। তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া খেতে বসেছি। আর বললাম মায়ের খুব শরীর খারাপ, তাই একটু দেখতে গেছিলাম মাকে, দেখে এসে রুটি বানালাম। আর দুপুরে ভাত করেছিলাম, তোমার দাদাভাই তো আসেনি দুপুরবেলা, তো সেই জন্য অনেকটা ভাত আছে, অল্প মাত্র 3টে রুটি করেছিলাম দাদাভাইয়ের জন্য। আর ভাত আছে, ভাত আমরা এখন আমার মানে ছেলেরাই এখন ভাতই খাবো, আর তোমার দাদাভাই রুটি খাচ্ছে। তো আর দুপুরবেলা যে সমস্ত তরকারি রান্না করেছিলাম সবই বেশি বেশি, দেখো সবই আছে। এদিকে যে ছোলা শাকের ঘন্ট, এই লাউ, তারপরে মাছের ঝোল সব আছে। আর ভাত ওই দেখে দেখো অনেকটা ভাত আছে, দেখো। তো এই খেয়ে নিয়ে এখন খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্রতিবার মতো লাইক করে দিয়ে পাশে থেকো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজ আসি, দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেককে গুড নাইট।